ওয়েলকাম। রাধার বিয়ের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। আজকে রিসেপশন। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে বসে পড়েছিলাম গল্পের আসরে। তোমার শার্টটা হবে কিনা সন্দেহ আছে। 42 তোমার হবে না। 42 দিয়েছে। 42 হলে হবে না, কেন বড় হবে একটু ঠিক করিয়ে দেবে। না না এটা এই সব স্লিম ফিট, সব স্লিম ফিট। আজকের গল্পের টপিকের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল তত্ত্বগুলো ওদের বাড়ি থেকে আসার পর সেগুলো যার যার তাকে তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোই সব দেখা হচ্ছিল। বসে পড়েছি এখন লাঞ্চের জন্য। আসলে আজকে তো আমাদের রিসেপশনের জন্য যেতে হবে মৃদুলদের বাড়ি, আর তাই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, কারণ এখান থেকে বেরোনো হবে ওই মোটামুটি 3টে নাগাদ। সেদিনের মেনুও ছিল খুব সুন্দর, ভাত, ডাল, ফুলকপির তরকারি, মাছ, এই সমস্ত। এই যে রেডি হয়ে গেছি, এবার এক এক করে তত্ত্বগুলো নিয়ে গাড়িতে ওঠার পালা। আজকে যারা কলকাতার সাইডে থাকে তাদের অনেকেই মৃদুলদের বাড়ি থেকে রিসেপশন পার্টির পর রাতেই নিজেদের বাড়িতে ফিরে যাবে, তাই তারা তাদের সমস্ত লাগেজপত্র নিয়েই একবারে গাড়িতে উঠবে। গাড়িটা আমাদের এই গলির সামনেই দাঁড়িয়ে আছে। প্রথমেই তাই সেই সমস্ত বড় লাগেজগুলো আর সমস্ত তত্ত্বগুলো নিয়ে গিয়ে গাড়িতে তোলা হবে। তারপর সেগুলো সমস্ত ভালো করে সেট হয়ে গেলে এক এক করে আমরা উঠব। এই যে লাগেজ নিয়ে ওরা বেরিয়ে যাবার পর এবার আমরা বেরোলাম একটা একটা করে তত্ত্ব নিয়ে। অনেকগুলো তত্ত্ব ছিল। প্রথমে আমরা মোটামুটি যতটুকু পেরেছি নিয়ে গেছি, তারপর বাবা, 2-1জন আরও ছিলেন মেশোরা, ওরা বাকিগুলোকে আবার বারবার এসে এসে নিয়ে গেছিল। এখান থেকে যেতে আমাদের মোটামুটি সময় লাগবে ওই ঘন্টা 3। তবে সেদিন উত্তরপাড়ায় মৃদুলদের বাড়ি ঢোকার আগে সে অদ্ভুত এক অবস্থা হয়েছিল আমাদের। কী যে হলো, গাড়ির রাস্তা যে কোথায় ভুল হলো, 3 ঘন্টার জায়গায় সে সময় গিয়ে পৌঁছলো প্রায় 4-4.5 ঘন্টা। আমরা পৌঁছলাম ওখানে রাত্রি প্রায় 9টা। এই ট্রাভেলারটাই আজকে আমাদের বাহন। এতে করেই আমরা এখন পাড়ি দেব উত্তরপাড়ার উদ্দেশ্যে। মোটামুটি সমস্ত তত্ত্ব এসে গিয়েছে, আর যেটুকু বাকি আছে সেটুকু এক এক করে আসছে। এদিকে লাগেজগুলো নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তত্ত্বগুলো ভালো করে আগে ওখানে সেট করার পর লাগেজগুলো উঠবে, তারপর ওই যে রাস্তার গল্প শুরু হবে। আনন্দ করতে করতে রাস্তাটা পেরিয়ে তো গেছিল, তবে পৌঁছতে হয়ে গেছিল অনেকখানি দেরি। প্রায় রাত্রি 9টা বাজে তখন আমরা ফাইনালি গিয়ে পৌঁছলাম মৃদুলদের বাড়িতে। বাড়ি নয়, ওদের বাড়ির পাশেই একটা খুব সুন্দর লজ। চলো, গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে আমি বসে পড়েছি এখন জানলার ধারে। বর্ধমান থেকে উঠল বৌমণি, দিদিভাই, গুলু আর অভিজিৎদা। তারপরে শক্তিগড়ে একটা হল্ট, সেখানেই টুকটাক সবাই চা বিস্কুট, কেউ অল্প একটু মুড়ি, এসব খাওয়া দাওয়া, আর চলল বিরাট আড্ডা। এই যে ফাইনালি রাত্রি প্রায় 9টা বাজে আমরা পৌঁছে গেছি। আর ওই দেখো মৃদুল আর রাধা দাঁড়িয়ে আছে। আমাদের দেখেই ও তো ভীষণ খুশি, তবে একটু একটু চোখটা ছলছলও করছিল যখনই মাকে বাবাকে দেখছিল, আরও সবাইকে দেখছিল। রাধার পাশেই যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন মৃদুলের মা, মানে রাধার শাশুড়ি মা। কাকিমা যে কি ভালো মানুষ বলে বোঝানো যাবে না। চলো এবার চলে এলাম স্টলে। বিভিন্ন রকমের খাবার দাবার আয়োজন হয়েছিল। আর ওই যে ওদিকে আবার ফুচকা রয়েছে। ফুচকা দেখা মাত্রই তো আমাকে আর কে আটকায়। দাঁড়িয়ে পড়লাম, কয়েকটা ফুচকা খেয়ে চলে এসছি এখন কাবাব নিয়ে। এখানে আরও অনেক রকমের খাওয়া দাওয়া ছিল, সেসব টেস্ট করে চলে এলাম যে ঘরটায় আমাদের আনা তত্ত্বগুলোকে সাজিয়ে রাখা হয়েছিল সেখানে। কি সুন্দর লাগছে সব তত্ত্বগুলো, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। ঘরের মধ্যেই ছিল একটা মিরর, আর মিরর মানেই তো মিরর সেলফি মাস্ট। এই দেখো কত রকমের মিষ্টি আনা হয়েছে। চলো এখানের ভিডিও করে নিয়ে আবার চলে যাব রাধার কাছে। ওখানেই এরপর এক এক করে শুরু হবে বিভিন্ন রকমের ফটোশ্যুট, কখনো সিঙ্গেল, কখনো বা ফ্যামিলি, যে যেমন নিজের নিজের মতো করে পোজ দিয়ে ছবি তোলা। এই সময় রাধাকে দেখে খুব ভালো লাগছিল, কত হাসি খুশি ছিল। কাল যখন আসছিল কি কান্নাকাটি না করছিল।
এখন দেখে বেশ ভালো লাগছে। যদিও ওই যে বললাম, মামু মামিকে দেখলেই একটুখানি ইমোশনাল হয়ে পড়ছিল, তবে আজকে বেশ ভালোই ছিল। এদিকটায় বসেছিল মা, মামি, কাকিমা, দিদিভাই, ওরা সবাই। বেশ ভালো একটা গল্প জমিয়েছিল ওরা। সেখানেই এসে আবার গুলু বসলো, মানে দিদিভাইয়ের ছেলে, ওকে আমরা গলেন বলি। সবাই ওর দিদা হয়, ও সবাইকে দিদি বলে ডাকে। আর সেখানেই ছোটদিকে ওর আবার খুব পছন্দ হয়েছে, ফুলটা তাই মাথায় লাগিয়ে দিচ্ছে। আমি কেমন সেজেছিলাম তার একটা ছোট্ট ক্লিপিংস। আর আমি আর বৌমনি বিনা প্ল্যানিংয়েই কি সুন্দর ম্যাচিং করে জামা কাপড় পরেছি দেখো। এই ছিল আমাদের বিয়েবাড়ির গ্রুপ। এবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। পুরোটাই বুফে সিস্টেমে ছিল। ঢুকতেই একটা বড় মেনু কার্ড, এমনি ইন্ডিভিজুয়াল মেনু কার্ডও সবাইকে দেওয়া হচ্ছিল। সেখানেই বিভিন্ন রকমের খাবার মেনু লেখা ছিল। মেনুতে কি ছিল না, মাটন, চিকেন, চিংড়ি, বিভিন্ন রকম মিষ্টি, আরও কত কিছু। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পালা এবার। খাওয়া দাওয়া সেরেই চলে এসছি এখন রাধাদের নতুন ফ্ল্যাটে। মৃদুলদের যে ফ্ল্যাটটা, সেটার ঠিক পাশেই এটা আরেকটা নতুন ফ্ল্যাট। এখানেই রাধা আর মৃদুল থাকবে, মানে ওই আর কি, এবারই ওবারই যাওয়া আসা করবে। ওদের দুজনের একটা এন্ট্রি ভিডিও নিচ্ছিলাম, আর আমি ভিডিও করছি দেখেই মৃদুলও কিছুটা পোজ দিয়ে নিল। ওদের ফুলসজ্জার জন্য যে রুমটাকে ঠিক করা হয়েছিল, মানে ওদের যেটা মেন বেডরুম, সেটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, পুরোটা অরিজিনাল ফুল দিয়ে। 8 তারিখের পরে যেই গৃহপ্রবেশ হবে, অনুষ্ঠান করবো, তিনি আসবে। খুব সুন্দর সাজিয়েছে ঘরটা, খুব ভালো সাজিয়েছে। একবার একটু পোজ দিয়ে বস, কারণ তোদের ফটোগ্রাফাররা যখন তোদের পোজ দেওয়া হবে তখন তো আমরা থাকবো না। ধর আরে বস না, কিচ্ছু হবে না, বস। রাধার নতুন ফ্ল্যাট থেকে এখন চলে এসেছি মৃদুলদের প্রথম যে ফ্ল্যাট, মানে পুরনো বাড়িতে। ওখানেই মৃদুলদের পোষ্য ঘুন্তুর বাস, আর সেই ঘুন্তুর সাথে দেখা করার জন্যই আমাদের এখানে আসা। সে আজ সারা দিন মোটামুটি একা একাই থেকেছে, সবাই তো বিভিন্ন কাজে ওকে সময় দিতে পারেনি খুব একটা। আর তাই রাত্রেবেলায় আমাদের এতজনকে একসাথে দেখে সে তো বেজায় খুশি, কি করবে খুঁজে পাচ্ছে না, আনন্দ যেন আর ধরে না। ঘুন্তুর এই সুন্দর কিউট ভিডিওগুলো দিয়েই শেষ করছি আমার বিয়েবাড়ি জমজমাটের শেষ পর্বটা। সকলের আশীর্বাদে, শুভকামনায় রাধা ও মৃদুলের আগামী জীবন খুব ভালো কাটুক। আজ তবে আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওগুলোতে অন্য কোনো জায়গায়। টাটা।